ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال النبي صلى الله عليه وسلم لا تسأل الإمارة فإنك إن أوتيتها عن عسألة وكلت إليها وإن أوتيتها من غير مسألة وعنت عليها إلى آخر الحديث। প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনেই জুমার সালাত আদায় করার উদ্দেশ্য নিয়ে জুমার সালাতের পূর্বে যে মসজিদে উপস্থিত হওয়ার আল্লাহ সুমতি এবং তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। কতবার দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র খুতবার পরে আপনাদের সামনে সূরা তাওবার 18 নম্বর আয়াত মুসলিমের একটি হাদিস পরিবেশন করেছি। কোরআনের আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা তুলে ধরব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন তবে। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে এমনিতে আমাদেরকে ছেড়ে দেননি, আমরা যাতে সুপথ পাই, সঠিক রাস্তায় থাকতে পারি, এই জন্য অসংখ্য নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন। নবী রাসূলগণের পরে অসংখ্য
মানুষ আজ আমরা মনুষ্য প্রাণী নবী রাসূলগণের মাধ্যমে বা নবী রাসূলগণের এই কাজ আমাদের দ্বারায় করা বা সংঘটিত হওয়া সম্ভব, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের কাজ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা করবেন। একের পর এক ধাপের ধাপ আমরা কিন্তু সেই দিন পেয়ে উপকৃত হয়েছি। এই জন্য যত সামান্য যাই আমাদের কাছে ইসলাম এসেছে বা ইসলামের অনুসারী আমরা হতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা দয়া। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমাদের ধন সম্পদ থাক বা না থাক, যে আমরা সব থেকে বড় একটা সম্পদ, এটি ধন বলেন দৌলত বলেন, যে আমরা পেয়েছি সেটি হচ্ছে আল্লাহকে চেনার বা জানার, আল্লাহর ইবাদত করার মাধ্যম, তাওহীদের মাধ্যমে যদি আমরা পেয়েছি, এর থেকে বড় আমাদের কাছে আর কোনো মূল্যবান জিনিস না। পৃথিবী যা আছে একদিন সব শেষ হয়ে যাবে। তাওহীদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারলে এই পৃথিবী থেকে আল্লাহ অনেক বেশি আমাদেরকে জান্নাত উপভোগ করার সে নিয়ামত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের উপরে টিকে থাকার জন্য আমাদেরকে একসঙ্গে সালাত আদায় করার জন্য, রুকু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নির্দেশিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি করো? ইবাদত করো। এবং ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার কথা যে আল্লাহ বলছেন, ইবাদত করার মধ্যে যত রকমের ভালো কাজ হোক না কেন, ইবাদতুন ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আমাল। ইবাদত হচ্ছে সেই সংক্রান্ত বিষয় বা কর্ম যেগুলি আল্লাহ নির্দেশ রয়েছে এবং তাতে আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে, গোপনে হোক প্রকাশ্যে হোক। আল্লাহর সন্তুষ্টি যাতে নাই, সে কাজগুলি কিন্তু ইবাদত না, সে কাজগুলি আল্লাহর ইবাদত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমানু রাকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, রুকু যারা করছে তাদেরকে সাথে নিয়ে, সিজদা করো, যারা সিজদা করছে তাদেরকে সাথে নিয়ে। কারণ রুকু সিজদা আমরা যদি একসঙ্গে করি তবে মসজিদ ছাড়া সেটা সম্ভব না, আর জামাত ছাড়া সেটা সম্ভব না। জামাত করতে গেলে আমাকে একত্রিত হতে হবে। একত্রিত হওয়ার যে একটি প্ল্যান, একটি মাধ্যম, একটি জায়গা, সেটি হচ্ছে আমাদের মসজিদ। আর একটি জামাতকে পরিচালনা করার জন্য কিছু সেরকম লোকের দরকার রয়েছে। মানে জামাতের নেতৃত্ব কে দিবে, ওই জামাত কাদের তত্ত্বাবধানে চলবে, যে কোনো সময় এসে তো মানুষ যে কোনো টাইমে জামাত করতে পারে। মসজিদ মানে সব সময় জামাতের সম্ভব নয়, সবাই যে নেতৃত্ব দিবে এটাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে রুকু সিজদা আমাদেরকে যেমন করতে বলেছেন, তারই জন্য হচ্ছে মসজিদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ এই জন্যই নির্মাণ করা হয়েছে, মসজিদের কাজ কর্ম হচ্ছে এটি, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা হাঁটা যাবে না হয়। আর সেই মসজিদেই কিন্তু আজ আমরা সমবেত হয়েছি। আমরা একসঙ্গে রুকু, একসঙ্গে সিজদা করব, তখনই সম্ভব যখন আমাদের মধ্যে একতা আসবে, এই জামাত আকারে। আমরা এই জামাতে সকলে একত্রিত হয়ে জামাত করব। আর আমাদের জামাত যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, কেউ কাউকে যদি আমরা একত্রিত করতে না পারি, আমরা যদি একত্রিত না হই, তাহলে আমাদের দ্বারাই জামাত অসম্ভব। জামাতের সালাত আদায় করা, জামাতের সে রুকু হোক, সিজদা হোক, কিয়াম হোক, একসঙ্গে আদায় করা সম্ভব। সেই জামাত করতে গেলে আমাদের
জামাত পরিচালনা করার লোকও প্রয়োজন। আসলে লোকেরাই হচ্ছে আমাদের সে জামাতকে পরিচালনা করবে। কিভাবে কখন জামাত সংগঠিত হবে, সেই জামাতের নেতৃত্ব কে দিবে, সে জামাতের সালাত কে আদায় করবে, সেগুলি টোটাল বিষয়টা নেতৃত্বের একটি জায়গার আসল আমাদেরকে রাখতে হয়। যার কারণে আমরা সামাজিক জীবে মানুষকে আমরা এটা বলতে শিখেছি যে আমরা সমাজ, এটা আমাদের একটি সমাজ, আমার এই সমাজবদ্ধভাবে থাকি। আর এই সমাজ টোটালটাই কোরআন হাদিসের নিয়ন্ত্রণে তত্ত্বাবধানে সেই সমাজের জামাতগুলি পরিচালিত হয়। তারই একটি নুসখা হচ্ছে আজকে যেটা আমরা শুনবো, এটি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই ঘর একটি প্রতিষ্ঠান, এটা একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আল্লাহর এই ঘর কারা দেখভাল করবে, এর তত্ত্বাবধান কারা করবে, কারা এই জামাতে নেতৃত্ব দিবে, কাদের দ্বারাই মানুষ একত্রিত হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত সেগুলি আমাদের জন্য সুষ্ঠুভাবে কিছু দিক উল্লেখ করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা বলেছেন, কারা এই সকল লোকদেরকে নিয়ে চলবেন যাদের সঙ্গে একসঙ্গে জামাতে সমস্ত কাজ সালাত আদায় থেকে নিয়ে কি কি হয় সেগুলো আমরা ইনশাআল্লাহ জানবো। প্রথমে আমরা জানবো 1 নম্বর, সেটা আমাদের কাজ, যে মসজিদ কাদের কি আবাদ হবে, কারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। অর্থাৎ আমরা সাদা ভাষায় যেটা আমরা বলতে পারি, এই মসজিদের দায়িত্বশীল ব্যক্তি কারা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেগুলি সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের রক্ষণাবেক্ষণ নিশ্চয়ই সেই ব্যক্তিরাই করতে পারবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। তাদের 1 নম্বর গুণ। 2 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে তারা বিশ্বাস করবে। 3 নম্বর তাদের গুণ হচ্ছে আকামাস সালাত, তারা সালাত প্রতিষ্ঠিত করবে। 4 নম্বর তাদের গুণ হচ্ছে আতাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। 5 নম্বর তাদের গুণ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা কাউকে ভয় করবে না, শুধুমাত্র আল্লাহ। মসজিদ এদের দ্বারাই রক্ষণাবেক্ষণ হবে, আর এরাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবে। এই 5টি গুণ 4টি খানিক গুণ না। প্রকৃতপক্ষে বিশ্বাসী হয় 1 নম্বর গুণ, মুমিন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা, তাওয়াক্কুল সর্ব অবস্থায় তার থাকবে। মুমিন মানে 4টি খানিক বিষয় না। নিজের মন যেটা বলবে, মুখে যেটা বলবে, অন্তরে যেন সেটা থাকে, প্র্যাকটিক্যালে তার দ্বারা যেন সেই সামনে কাজগুলি সংগঠিত হয়। 1 নম্বর হচ্ছে মুমিন বিশ্বাসী ব্যক্তি হতে হবে। 2 নম্বর যাদের গুণ ওয়ালাউমিল আখির, তারা শুধু আখিরাত বুঝবে, মানে একটি দায়িত্ব পেল, তারা পরকাল বুঝবে, তাদের মূল উদ্দেশ্য হবে শুধু পরকাল। এই দুনিয়াতে তারা কি হোক, তাদের দুনিয়া ধন দৌলত লাভ লোকসান এটা তারা দেখবে না, শুধু তাদের আখিরাতের চিন্তায় তারা প্রত্যেকটি জায়গায় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। এই সমাজের তারা দায়িত্ব নিবেই, কারণে আখিরাতে কিছু পাবো, এই দায়িত্ব নেওয়ার কারণে আখিরাতে কিছু পাবো, এই দায়িত্ব নেওয়ার কারণে মানুষের কাছে নাম সুনাম এই সবগুলি না। ওয়ালাম ইউসাম্মা ওয়ালাম ইউআ, তার মধ্যে না তাদের সুন্নাহ থাকবে, মানুষের কাছে নাম কামানো থাকবে, না তাদের দেখা থাকবে। ওয়াগররুল ফিল আখিরাহ, তাদের উদ্দেশ্যই থাকবে শুধু আখিরাতে, এর জন্য আমরা কিছু পাবো। বিশ্বাসের পরে তাদের 2 নম্বর গুণ হবে শুধু আখিরাতের জন্য। দেশ সামান্য যাই আমাদের দ্বারায় কাজ সংগঠিত হবে শুধু আখিরাতের ফলের জন্য, আখিরাতের ফলের জন্য। ও আকামাস সালাত, তারা সালাত প্রতিষ্ঠিত করবে। সালাত আদায় করা খুবই সহজ, কিন্তু প্রতিষ্ঠিত করা অত সহজ না, সালাত প্রতিষ্ঠিত করা আলাদা শব্দ, আর সালাত আদায় করা একটা আলাদা শব্দ। সালাত প্রতিষ্ঠিত তখন এই শব্দটা পূর্ণতা লাভ করবে যখন আমার দ্বারাই 3টি কাজ পূর্ণতার আকারে সালাত সম্পন্ন হবে। নম্বর 1, সালাতকে আউয়াল ওয়াক্তে জামাতের সহিত পড়তে হবে। 1 নম্বর গুণ। সালাত আদায় করার এই গুণটা যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারে, 1 নম্বর গুণ,
সালাত টাইম মতো জামাতের সঙ্গে আদায় করতে হবে। যে সালাত যে সময়ে খরচ সেই সময়ে জামাতের সেই সালাত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে ওই সালাতটি আল্লাহর জন্য আর নবীর উদ্দেশ্য নবীর তরিকা করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য আর নবীর তরিকা করতে হবে। 3 নম্বর হচ্ছে ওই সালাতটা যখন আমার আপনার আন্তরিকতার সহিত হবে, মনের খুশু নিয়ে সালাতটা যখন আদায় করতে পারবো, তখন এই 3টি গুণ যখন আমার মধ্যে থাকবে, দিয়ে আমি এক ওয়াক্ত সালাত যখন আদায় করে ফেলবো, তখন আদায় করা সালাতটি আমার প্রতিষ্ঠিত করা সালাত হবে। আমি আসলাম যখন মাঠে ঘাট থেকে এসে আমি 4 রাকাত যোহর করে চলে গেলাম, এটা সালাত আদায় করা হয়ে যেতে পারে, কিন্তু আমার সালাত প্রতিষ্ঠিত করা হবে না। না আমার কাছে জামাতের গুরুত্ব, না আমার কাছে সুন্নাহর গুরুত্ব, না আমার কাছে আন্তরিকতার গুরুত্ব, সেই সালাত কিন্তু প্রতিষ্ঠিত করা না। আমাদের শিক্ষকরা খুব বলতেন, আরে সালাত তো হার এক আদমি पढ़ लेता है मगर तुम कायम करके दिखा देना हमको। আমাদের শিক্ষকরা এই জন্য বলতেন, আমরা বুঝতে পারতাম না। সালাত তো সবাই আদায় করে নিয়ে পড়ে নেবে, নামাজও সবাই পড়ে নিতে পারবে, কিন্তু আমাকে তোমরা বুঝাবা যে সালাত আদায় করা আলাদা জিনিস না প্রতিষ্ঠিত করা। আগে প্রতিষ্ঠিত করা আমাকে দেখিয়ে দেবো, আমাদের শিক্ষকরা বলতেন। প্রতিষ্ঠিত করা, আমরা বুকে হাত দিয়ে একদিন 1 সপ্তাহ দেখেন জামাতের সঙ্গে সালাত আদায় করা, 1 সপ্তাহ দেখেন যে কতটা আমাদের কাছে টাফ। আর আমরা যেভাবে সালাত আদায় করে চলে আসছি, এই সালাত এমন মন মতো সালাত আদায় করছি, এগুলো সালাত আদায় করা একটা এই শব্দ ব্যবহার করা যাবে, কিন্তু সালাত আমাদের যারা প্রতিষ্ঠিত হচ্ছে এই সহজ বাক্য ব্যবহার করা যাবে না। এটা 3 নম্বর গুণ। 4 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। একটা হচ্ছে যাকাতের ফরজ, যেটি ফরজে আইন, যাকাতের যখন আমি নিসাবে পৌঁছে যাব আমাকে যাকাত বের করতে হবে। খারাই যাকাত যেটি হচ্ছে সেই আমার ধন দৌলত আর জন্য আল্লাহর জন্য যেন ব্যয় হয়। মানুষ যাই হোক না কেন, আমার কাছে যাই রয়েছে আমি কতটা ব্যয় করার চেষ্টা করব। 5 নম্বর হচ্ছে আল্লাহ, এই সকল ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে আল্লাহকে ছাড়া, এটা কাউকে মানবে না, কাউকে চিনবে না, কারোর মুখে ভয় রাখবে না, তবেই তারা কাজ করতে হবে। এই জন্য এইসব লোক আমাকে চিনতে হবে, যাদেরকে আমরা নেতৃত্ব দেব। বেঁচে থাকতে হবে ওইসব লোককে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলেছেন, ওমান আযলামা মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফি হাসমিহি ওয়া ফারা বিহা। তোমরা ওই সকল লোক থেকে বেঁচে থাকো, কারণ ওদের থেকে জালিম আর কেউ নেই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর থেকে মানুষকে আল্লাহর নাম নেওয়া, আল্লাহকে স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে এবং তার ধ্বংস কামনা করে। ওই সকল লোকেদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক মানুষ আমরা আছি আল্লাহকে স্মরণ করবে, যার জন্য কোরআন হাদিস সঠিকভাবে অ্যাপ্লাই করে আল্লাহকে যেন স্মরণ করা যায়, সেই সব রাস্তা থেকে যেন বাধাপ্রাপ্ত না হয়, আমাদের সেই লক্ষ্যে বেছে রাখতে হবে, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। 2 ধরনের মুফাসসির, ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ, খারাপির কথা, ধ্বংস কামনা করা কথা বলা হয়েছে, যে মসজিদ থেকে কোরআন এবং সহিহ সুন্নাহর আমলে রূপান্তরিত করা হয় না, তারাই মসজিদকে ইবাদতগাহ থেকে ধ্বংস রূপান্তরিত করেছে। বহু মসজিদ এরকম দেখবে, যেসব কমিটিগণ আসেন, কোরআন হাদিস এক আলোচনা হয়, আর বসে তারা বলে মৌলভী সাহেব এটা বলেছে, তা কি হবে, ওই কোরআন হাদিস মানা যাবে না, আমাদেরকে এইভাবে চলতে হবে। এগুলি যে ইসলামকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। এইসব লোক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এদের থেকে বড় জালিম, এদের থেকে বড় সীমালঙ্ঘনকারী আর কেউ নেই। এগুলি সে গুণ, এই গুণের আমাদের পারদর্শী, আমরা কিন্তু তাদের জন্য নেতা নির্বাচন করার চেষ্টা করব। কিভাবে করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি আমাদের উল্লেখ করেছেন। নেতা এটা একটা আমানত, নেতৃত্ব পাওয়া এটা আমানত, সমাজ পরিচালনা করা এটা আমানত। এই আমানত খিয়ানত করবে সেই সকল ব্যক্তিকে আমি আপনি নেতৃত্ব দিতে পারবো না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা,
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, নির্দেশ দিচ্ছেন ওই সকল ব্যক্তিদেরকে যাদের কাছে আমানত রয়েছে, তারা যেন আমানত নিজ নিজ দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়। যারা আমানত সঠিক জায়গায় খেয়ানত করতে পারবে না, সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে, সেই সকল ব্যক্তিকে আমানতের এই দায়িত্ব ভাগ তুলে দিতে হবে। কিভাবে দিবেন? শুধু পরামর্শ আকারে আপনাকে আমাকে দিতে হবে, পরামর্শ আকারে দিতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুঁশিয়ার দিয়েছেন, এই নেতৃত্ব, এই দায়িত্ব কেউ যদি নিতে চায় তাকে দায়িত্ব দেওয়া হবে না। লা তাসআলুল ইমারা, তোমরা দায়িত্ব চেয়ে নিও না, নেতৃত্ব তোমরা চেয়ে নিও না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন ওয়া ইনতা আলাইহা, তুমি যদি দায়িত্ব চেয়ে নাও আমি পালন করতে পারবো বলে, তবে তোমার উপরে সব জিনিস চাপিয়ে দেওয়া হবে। তুমি যদি দায়িত্ব চেয়ে নাও, নেতৃত্ব চেয়ে নাও, তাহলে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে, আল্লাহ সাহায্য পাবে না। তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব তোমাকে যদি দেওয়া হয়, আর তুমি যদি মিন গায়রি আন মাসআলাতিন, আর তুমি যদি দায়িত্ব চেয়ে না নাও, ওয়াইনতা আলাইহা, তবে তোমাকে সাহায্য করা হবে। এই জন্য আমাদেরকে দেখতে হবে কে দায়িত্ব নিতে চাইছে আর কে নিতে চাইছে না, পারবে সেই সকল ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। আর যারা স্বেচ্ছায় দায়িত্ব নিতে চাইবে তাদেরকে দায়িত্ব দিতে তারা পারবে না, আল্লাহ তাদের উপরে বোঝ চাপিয়ে দেবেন। আর দেখবেন যারা দায়িত্বশীল হওয়ার যোগ্য, যাদের যোগ্য রয়েছে, তারা নিতে চাইবে না, তাদেরকে দিলেই আল্লাহ সাহায্য আসবে, আল্লাহ সাহায্য আসবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন, কেউ ব্যক্তি দায়িত্ব পেল, বিনা পরামর্শে দায়িত্ব পেল, ওয়ালা কওমান বিগাইরি ইযনিল মাওয়ালি, কোন ব্যক্তি যদি কোন কওমে বা সম্প্রদায়ে সে দায়িত্বশীল হওয়ার চেষ্টা করলো, সে নিজেই নেতা হয়ে গেল, নেতা সেজে নিল, নিজেই দায়িত্ব নিজের ঘাড়ে চাপিয়ে নিল, কোন ব্যক্তি অনুমতি নিল না, পরামর্শ নিল না, তবে সেই ব্যক্তির জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, সেই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, সমস্ত মানব কুলের অভিশাপ, লা ইকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন, সেই ব্যক্তির ফরজ নফল ইবাদত আল্লাহ একটু কবুল করবেন না। ইসলামের নেতৃত্ব জায়গায় এমন না, এমন না। নেতৃত্ব জায়গায় ইসলামের খুব কঠোর, কঠিন। আমি কাউরির বিনা অনুমতিতে আমি সবারই দায়িত্ব নিলাম, আমার জন্য লানাত, আল্লাহ, ফেরেশতার, মানব কুলের আমার ফরজ নফল ইবাদত কবুল করবেন না। চারটিখানি জিনিস না। এই জন্য আমাকে চুজ করতে হবে কাকে দায়িত্ব দেওয়া যায়। সেই সকল ব্যক্তি যাদের পারদর্শী রয়েছে, যাদের গুণ রয়েছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়ে আমরা সমাজ পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ বুঝার এবং আমল করার সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, শুধু মসজিদের দায়িত্বশীল না, যেখানকার হোক না কেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, বিচারক বা যে কেউ হোক না কেন, কোন জায়গার নেতা বা দায়িত্বশীল নেতা তার ঘাড়ে সে নিজের চাপিয়ে নিল, মানুষের না দায় চাইতে সে নেতৃত্ব পদ গ্রহণ করে নিল, তাহলে বিনা চুরিতে তাকে জবাই করা হলো। নেতৃত্ব চেয়ে নিল, মানুষ তাকে দিতেই চাইল না, বিগাইরি ইযনিল মাওয়ালি, তবে সে মানুষ দিতেই চাইল না তাকে নেতৃত্ব, আর সে নেতৃত্ব চাপিয়ে নিল, তবে সে বিগাইরি সাইফিন দাবা, তবে তাকে বিনা তলোয়ারে তাকে জবাই করা হলো। এই চারটিখানি জিনিস হলেন না, এটি আমানত। দায়িত্ব একটা আমানত, এই দায়িত্ব আপনাকে আমার নিভাতেই হবে। আর দেখুন, ফেরেশতারা নিভাতে আসবে না, আমাদেরকেই নিভাতে হবে। আমাদের মধ্যে সেরকম লোক চুজ করতে হবে যাদের মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, যারা এই জিনিস থেকে ভয়ে পালায়, তাদেরকে দায়িত্ব দেওয়ার কারণে আল্লাহ সাহায্য পাবে, তাদেরকেই সমাজ চলবে। এই সকল লোক খোঁজ করলে পাওয়া যাবে। আমাদের সুপরামর্শ যেন হয়। এই জায়গায় আমরা অনেকে কারচুপি করি,
আমরা বিভিন্ন সমাজে ঘুরি, আমাদের অল্প মানুষ হলে, ছোট মানুষ হলে আমাদের কিছু অভিজ্ঞতা আছে। অনেক মানুষ বদনাম করতে ভালোবাসে, কিন্তু প্রস্তাব দেওয়ার সময় দেয় না। কমিটি গঠন হওয়ার পরে, নেতৃত্ব হওয়ার পরে তখন নাক গলাতে শুরু করে, অমুকজন হলে ভালো হবে, অমুকজন বলে ভালো হবে। শুনেন, যদি মসজিদে আপনাদের ঘোষণা হয় সবাই বসে যাবেন, কমিটি গঠন হবে, তা আপনারা বসলেন না, আপনি চলে গেলেন, কমিটি হয়ে গেল, আপনি কমিটির বিরুদ্ধাচরণ করলেন না, ওই কমিটি থেকে গেল, মানে আপনি সমর্থন করলেন, কমিটির গুণাগার করলে আপনার বিনা প্রস্তাবে আপনি গুণাগার হবেন, আপনি গুণাগার হবেন। আপনি থাকলেন না, কমিটি গঠন হবে, আপনি জানছেন, তার আপনি চলে গেলেন, কমিটি গঠন হয়ে গেল, সেই কমিটির আপনি বিরুদ্ধাচরণ করতে পারলেন না, আপনি নতুন প্রস্তাবও দিলেন না, কমিটি হয়ে গেল, আপনি বুঝলেন চলছে, ওই কমিটির লোক গুণাগার করে আপনারা সমর্থন করে নিয়েছেন, মেনে নিয়েছেন, গুণাগার আপনারা হবে। এত সহজ নয়, ওই গলাবাজি লাভ নাই। আমাদেরকে মেম্বারের দায়িত্ব দিলাম, কাজ করে না, সেই করে না, তা তুমি দেখো না সে ভালো পাবে, তাকে দেবা। ওই বাইরে গলাবাজি লাভ হয় না, লাভ এতটুকুই হয়, তাকে যদি আমি একটি মানুষকে তুলতে যাই, তাকে আমিও কিন্তু ডুববো, এটা জানতে হবে, আমিও ডুববো। এই জন্য সমাজ আপনার পরিচালনা করতে হবে, কেমন লোকের দরকার, সবাই বসে যাবেন, সবার মানব সমর্থন দরকার আছে, সবার প্রস্তাব দরকার আছে, তারপরে প্রস্তাব যা আসবে তাকে আপনারা দূরে করে দেবেন, তাকে এখান থেকে ধরেন একজনের প্রস্তাব আসলো, আপনি দুজনের প্রস্তাব আসলো, ওই দুইজন ব্যক্তিকে দূরে করে দেন, দিয়ে তাদের সম্পর্কে আলোচনা করেন, কেমন লোক, দেখবেন যে সব থেকে বেশি ভালো তাকে প্রস্তাব দেয়, প্রস্তাব সবাইকে দিতে হবে। আর শুনুন, আমার আপনার প্রস্তাবে এমন একটা লোককে দায়িত্ব দিলাম, সে যদি খেয়ানত করে, সে খেয়ানত করছে নেতৃত্ব হিসাবে, খেয়ানতের জায়গায় আমি তাকে পৌঁছে দিয়েছি, এই গুনার ভার আমাকে দিতে হবে। এত সহজ না, এত সহজ না। আমি ভাবছি আমি কারচুপি করে চালাকি করে পালিয়ে যাবো, আমি কোনো প্রস্তাবই দেবো না, আমার কাছে ভালো নাম আছে, এই কাজ করবেন না। এই জন্য আপনাদের যে প্রস্তাব, আপনাদের ছোট্ট একটি সমাজ হলো বিশাল একটি সমাজ, এটা কারা পরিচালনা করবে, কিভাবে করবে, সেগুলো আপনার দায়িত্ব ম্যানেজ করে আপনাদের লোক ঠিক করতে হবে। এই দায়িত্ব যখন আপনাদের শিল্প তৈরি হয়ে যাবে, তখন তাদের কি কাজ, আমি একটু সংক্ষিপ্ত আকারে বলছি, সময় নেই। নাম্বার 1, মসজিদ সর্বপ্রথম যেটি কাজ, মসজিদে শিখতে হবে সর্বপ্রথম এই সামাজিক ভাবে তাদের কাজ হবে কোরআন তেলাওয়াত করা, মানুষকে তাদারিস দেওয়া, সুশিক্ষা দেওয়া। আর দুঃখ আফসোস আমাদের জন্য, আজ মুসলিমরা যদি একজন অমুসলিম ওখানে দাঁড়ায়, আমাদেরকে যদি পাই টু পাই জিজ্ঞেস করে আমি কালকে থেকে নামাজ পড়বো, আমাকে আমরা একটু দোয়া শিখিয়ে দেন নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত, মৌলভী সাহেব ছাড়া একটা মানুষ দাঁড়াবে না যে আমি শিখিয়ে দেবো, কারণ জানে ভুলভাল আমার হবে, ভুলভাল আমার হবে। নামাজি ইসলাম আমরা কিছুই জানলাম না, এই যে মসজিদ থেকে শিক্ষা ব্যবস্থা করতে হবে। 2, মসজিদ থেকে যেটা কার্যকারী হবে সেটা হচ্ছে 2 নম্বর, সমস্ত বিচার ব্যবস্থা ভালো মন্দ যাই হোক না কেন সেটা ভিন্ন কথা, সামাজিক ভাবে যে বিচারগুলি হবে এই সমাজ থেকে করতে হবে। 3 নম্বর, আপনার আমার যদি কাজ, এই সামাজিক যেমন পুরুষের হক রয়েছে, নারীর হক রয়েছে শিক্ষার জন্য, উভয়ের জন্য ব্যবস্থা করতে হবে, তারা যেন সালাত আদায় থেকে নিয়ে তারা যেন শিক্ষা দেবে, এখান থেকে যেন বঞ্চিত না হয়, আমাদের সেটা দেখতে হবে। এই সমাজ থেকে আমাদের 4 নম্বর কাজ, সেটি হচ্ছে আর্থিক ভাবে আমাদের এই সমাজে কে দুর্বল আছে, কে এতিম আছে, কে অসহায় আছে, আর সামাজিক ভাবে তাদের পাশে দাঁড়াবেন আমাদের চিন্তা করতে হবে। 4 নম্বর হচ্ছে সামাজিক ভাবে আমাদেরকে অফাইলুল খায়রা, মানুষকে দেখে ভালো কাজ করা যায়, সমাজ উন্নয়নের কাজ করা যায়, সেই কাজ আমাদেরকে ভাবতে হবে। নেতৃত্বের সঙ্গে আমাদের কাজে কাজ মিলিয়ে সেই কাজে আঞ্জাম দেওয়ার আমাদের সকলকে চেষ্টা করতে হবে। সমাজ এই মসজিদ থেকে শুধু আমরা কি করি, যেগুলি আমাদের করার দরকার তা থেকে আজ আমরা বহু দূরে বঞ্চিত হয়ে গেছি। আমাদের শুধু 2টি জিনিস খুব ভালো হয়, রমজানের শেষে সাদকাতুল ফিতর আদায় করা, সেগুলি বন্টন করা, কুরবানির সময় আমাদের কিছু টাকা, খালের টাকা জমা করা, সেগুলি বন্টন করা, এই 2টি কাজ আমাদের হয়। আর আপনি পশ্চিম বাংলার বাইরে চলে যাবেন, কোন মসজিদে এই 2টি কাজই হয় না, এগুলি ব্যক্তিগত ছেড়ে দেওয়া হয়েছে। মসজিদ ভিত্তিক যে কাজগুলি তারা সামাজিক ভাবে সেগুলি তারা সব করে, আমরা তার উল্টোটা করি। আমাদের যেগুলি অন্যান্য মসজিদে দায়িত্বের বাইরে সেগুলি তারা আমাদের হয়, কিন্তু
আসল কাজ আমাদের হয় না। এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা সুস্থ হবে আজ এই কমিটি গঠন করে এখান থেকে বাড়ি যাওয়ার সকলে চেষ্টা করবেন, কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এবং আপনাদের দায়িত্বশীল এই মসজিদ সুস্থ হবে, যাতে পরিচালিত হয়, যারা পরিচালনা করতে পারে সেরকম পরিচালক মন্ডলী কিছু ঠিক করে দায়িত্ব আপনার তাদের ঘরে দিয়ে আপনার এখান থেকে সকলেই যাওয়ার চেষ্টা করবেন, যেন আপনার জন্য এই দায়িত্বশীল যদি ভালো হয় তবে কিয়ামতের দিনে এরা কিন্তু আরশের নিচে ছায়া পাবে। জানেন, যেমন কঠোর শাস্তি এদের জন্য রয়েছে, এদের জন্য কিন্তু উন্নত মানের জান্নাতের ব্যবস্থাও রয়েছে। এত সহজ না, এত সহজ না। ইমামুন আদিলুন, আল্লাহর আরশের ছায়া পাবে ইমামুন আদিলুন। নেতৃত্ব যদি সৎ হয়, সৎ মানুষ যদি নেতৃত্ব দেয়, এরা কিন্তু আল্লাহর আরশের ছায়া পাবে। গোটা জমি সম্পদ যদি আপনি গোটা ভারতবর্ষকে আপনি মসজিদ বানিয়ে দেন, আপনি আল্লাহর আরশের ছায়া পাবেন না। কিন্তু ওই ব্যক্তি পাবে আপনার গড়া মসজিদে যার অন্তর লক্ষ্মী আছে, সেই ব্যক্তি পাবে। গোটা এলাকাকে মসজিদ করে দিলে আরশের আর ছায়া পাওয়া যাবে না। নেতৃত্ব এমন একটা জিনিস, সম্মানের জিনিস। আল্লাহ যেন আমাদের যাদেরকে নেতৃত্ব আজকে দেবে, আল্লাহ তাদেরকে যেন সুস্থ হবে নেতৃত্ব কাজ পরিচালনা করার, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা করো, সকল বলে আমিন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা যোগ্য মানুষ রয়েছে, যারা ফ্রি ভাবে সামাজিক ভাবে যোগ্যতার সম্পূর্ণ কাজ দেখে কাজ করতে পারবে, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ সকলের মনের মধ্যে থেকে তাদের নাম প্রস্তাবের মাধ্যম দিয়ে আল্লাহ তাদেরকে যে সমাজটা পরিচালনা করার, আল্লাহ সুস্থ একটা কমিটি গঠন করা, আল্লাহ সুস্থ ব্যবস্থা করে দেয়, সকলে বলে আমিন। আল্লাহ আমরা জানি না কোন ব্যক্তি এর মধ্যে ভালো আছে, সৎ রয়েছে, আল্লাহ আমাদের সকলের সামান্য আল্লাহ আজকে যেন আমরা সঠিক লোক নির্বাচন করে এই সমাজকে যেন জান্নাতের বাগিচা হিসাবে মানুষের সমাজ কল্যাণের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের দ্বারা যেভাবে মানুষকে জাতিকে উপকৃত করেছে, আমরা যেন সেভাবে সমাজকে জাতিকে উপকৃত করতে পারি, আল্লাহ সেরকম নেতৃত্ব আশা করছে, আল্লাহ সেরকম নেতৃত্ব মিলিয়ে দাও, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মা'সি ওয়া মিন তা'আতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তু'বিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া ওয়া মাতি'না বিআসমা'ina ওয়া বিসারিনা ওয়া quwwatina মা হাওয়াইতানা ওয়াজ'আলহুল ওয়ারিসা মিন্না ওয়াজ'আল সারানা আলা মান যালামানা ওয়ানsurna আলা মান আদানা ওয়া লা তাজ'আল দুনিয়া আকবara হাম্মিনা ওয়া লা মাবলাগা ইলমিনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া